এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের কথা বলেন না, আল্লাহ সরাসরি বললেন ইত্তাকুল্লাহ, বান্দারে ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না, দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে ও বান্দা তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে বান্দা নামাজ ছাড়তে পারবে? আওয়াজ করে বলেন পারবে? আল্লাহকে ভয় করলে বান্দা নামাজ ছাড়তে পারে না, আল্লাহকে ভয় করলে বান্দা রমজানের রোজা ছাড়তে পারে না, আল্লাহকে ভয় করলে বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহকে ভয় করলে বান্দা সুদ খাইতে পারে না, আল্লাহকে ভয় করলে বান্দা ঘুষ খাইতে পারে না, আল্লাহকে ভয় করলে বান্দা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে পারে না, আল্লাহকে ভয় করলে বান্দা মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, এই জন্য রব্বুল আলামিন সরাসরি বলে দিলেন ইত্তাকুল্লাহ, বান্দারে ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভয়টা কি জিনিস? নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা, হায়রে কিছুই নাহি করিলা, সোনার জীবন হেলায় হেলায় শেষ করিতে চলিলা, নামাজ রোজা জিকির ফিকির কিছুই নাহি করিলা, তোমরা কিছুই নাহি করিলা, রং তামাশায় দিন কাটাইলা, রং তামাশায় দিন কাটাইলা, মাওলার জিকির করলা না, ডুবলো বেলা দেখ না চাহিয়া, পাগল মনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ আল্লাহ আল্লাহ। মরণেরি ডাকাশিলে, মরণেরি ডাকাশিলে, যাইবা তুমি কি লইয়া, আল্লাহ 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 আল্লাহ। নবীর কলমা নামাজ রোজা পথের সম্বল লইয়া, সামনে চলো মুমিন ভাইরে আল্লাহ আল্লাহ বলিয়া, হায়রে আল্লাহ আল্লাহ বলিয়া, নবীর কালমা নামাজ রোজা পথের সম্বল লইয়া, সামনে চলো মুমিন বাইরে আল্লাহ আল্লাহ বলিয়া, হায়রে আল্লাহ আল্লাহ বলিয়া, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, নবী ছাড়া উপায় নাই রে, আল্লাহ ছাড়া মাবুদ নাই রে, নবী ছাড়া উপায় নাই রে, দেখছনি মনে ভাবিয়া, ডুবলো বেলা দেখ না চাহিয়া, পাগল মনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। জিকির করে কি লস হইছে? জিকির করলে কলব পরিষ্কার করে দেন যিনি তিনি কে? তা আল্লাহর নামে তো জিকির করছি, কথা কয় না ঠিক কিনা? 4-5 মিনিট জিকির করছি, অর্থাৎ মাহফিলগুলোতে আধা ঘন্টা যদি জিকিরে কাটাই দেয় তাহলে কিন্তু আবার হবে না। 5 মিনিট করলাম কেন? একটু অভ্যাস যেন হয়। আমরা কিন্তু আল্লাহ নামের জিকির ভুলে গেছি। মনে রাখবেন আল্লাহ পাকের নামের জিকির সর্ব অবস্থায় জায়েজ, পাকে না পাকে সর্ব অবস্থায় আল্লাহকে ডাকা জায়েজ। যেরকম সুবহানাল্লাহ, আপনি আপনার রবকে যে কোনো মুহূর্তে ডাকতে পারবেন। সুবহানাল্লাহ বলতেন না? তবে নবীজির ক্ষেত্রে সাবধান। নবীজির ক্ষেত্রে কি সাবধান? অপবিত্র অবস্থায়
নবীজির উপর দুরূদ শরীফ পড়া যাবে না। 7 জায়গায় নবীজির উপর দুরূদ শরীফ পড়া জায়েজ না, সেদিকে আমি যাচ্ছি না। ঐতিহ্যবাহী পশ্চিমা আবেগ অনুভূতিকে প্রকাশ করে দিয়ে স্বতঃস্ফূর্তভাবে রাতের স্তব্ধতা ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন করে আর একবার উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ সালাম পাঠ করি আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আর ভূমিকা নয়, ভূমিকার মধ্যে একটু আলোচনা করে লাইছি, ঠিক কিনা বলেন? তো যেহেতু রাত্র গভীর হয়ে যাচ্ছে, সেহেতু ভূমিকার মধ্যে আর না থেকে আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর আলোকে কিছুক্ষণ কথা বলে আমি আমার আলোচনা গুছিয়ে ফেলবো। আমার সাথে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। কোরআনের কথাগুলি কার? জোরে বলতে হবে, কার? যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কালাম শুনে কেউ যদি আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ কেমন খুশি হয় জানেন? কইতাম নেই, এটা তো ওয়াজ হয়, আলোচনা হয়। আপনি আমি যখন কলিজার থেকে পড়বো আল্লাহকে পড়েন একবার আল্লাহু আকবার, ওই কলিজার থেকে পড়বেন, পড়লে কি হয় দেখেন, আল্লাহ ডাক দেখে, কিরে এই ফেরেশতার দল, তোমরা না কইছিলা বান্দা আমি না বানাইতাম মানুষ দেও না কেরে, আমার বান্দারে কেমনে কলিজার থেকে আল্লাহু আকবার, আমি রবের নাম নিয়া নিয়া চিৎকার মেরে মেরে আমি রবের নামগুলি তারা উচ্চারণ করছে। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে আমাদেরকে দেখায় দেখায় কুদরতি ভাবে মুচকি হাসেন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুচকি হাসির কথা শুনে আবার নি ফিতনা সৃষ্টি করেন চাইন কইলাম। কুদরতি ভাবে আমরা কোরআনের মাধ্যমে আমরা জানি আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, আল্লাহর চক্ষু আছে, সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাত, পা, চক্ষু এগুলো যদি আমাদের সঙ্গে তুলনা করি, সাথে সাথে কিন্তু ঈমান হারাই ফেলবো। কথা বুঝাইতে পারছি? বুঝেন নাই? যেমন ওলি আল্লাহদের হাত, আল্লাহ বলছেন বুখারী শরীফের মধ্যে আসছে যে আমার বান্দা যখন নফল ইবাদত, ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বন্দেগী করতে করতে আমার নৈকট্য লাভ করে ফেলে, তখন ওই বান্দার হাত যেন আমি আল্লাহর হাত, সুবহানাল্লাহ কর না? ওই বান্দার চোখ যেন আমি আল্লাহর চোখ, সুবহানাল্লাহ বলেন? ওই বান্দার পা যেন আমি আল্লাহর পা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি হাত পা আছে? আছে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের আকার নাই, কিন্তু আল্লাহ যেহেতু বলছেন এটা কুদরতি ভাবে, এটা আল্লাহই ভালো জানেন, ঠিক কিনা বলেন? বিষয়টা ক্লিয়ার হয়েছে ভাইরা আমার, বন্ধুরা আমার? এজন্য যখন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলে ধ্বনি দেব, পারবো তো ইনশাআল্লাহ? আমি আবারও পড়ছি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, প্রতিদিন মাহফিল করছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। গতকাল ফরিদপুর থেকে প্রোগ্রাম করে আসার পরে গলাটা একটু বসে গেছে, আগের মতো শ্বাস রাখতে পারতেছি না, মানে গতকাল থেকে। এটা হচ্ছে তাকদীর। আমি যখন তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ আরো একটু বেশি পড়তে পারি, কিন্তু এখন শ্বাস রাখতে পারতেছি না। কিন্তু এরপরে যে কথা বলতে পারতেছি আমি শুকরিয়া আদায় করি। আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না? বুঝতে অসুবিধা হয়? এটা বললাম এই কারণে, যেহেতু পোস্টারে কারি লেখছে, কারিরা কিন্তু একটু টেনে টেনে পড়ে, কিন্তু আমি পারতেছি না আজকে। এরপর আপনারা দোয়া করেন যতক্ষণ আলোচনা করব যেন আল্লাহ সঠিকভাবে করায়। আলহামদুলিল্লাহ কর না?
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ঈমানদারদেরকে আমার আল্লাহ ডেকে বললেন ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার ঈমানদার ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষের রব, কিন্তু আল্লাহ তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত মানুষেরা, সমস্ত মানুষদেরকে ডেকে তো আমার আল্লাহ বলতে পারতেন তোমরা আমাকে ভয় করো, কিন্তু আল্লাহ বলেন নাই। কারণ কি? কারণ কি? কারণ হলো আল্লাহ যাদেরকে ভালোবাসেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাসী, বিশ্বাসীদেরকে আমার আল্লাহ ডাকলেন। বোঝা যায় আমার আল্লাহ ইম্পর্টেন্ট কোনো কথা বলতে চান, এজন্য বিশ্বাসীদেরকে ডেকেছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাসীদেরকে ডাক দিয়ে আমার আল্লাহ কই ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করার কথা আমার আল্লাহ এজন্য বলেছেন, পৃথিবীর কোনো রাজা বাদশা, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, এই ধরনের মানুষগুলোকে যদি ভয়ের কথা আল্লাহ বলতেন, তাহলে মানুষগুলোর পেছনে অন্য মানুষের অপরাধ করার সুযোগ ছিল না কি ছিল না? ছিল না কি ছিল না? কারণ মানুষের অপরাধে, এই যে উনি চেয়ারম্যান সাহেব, ঠিক না? যদি আমি সঠিক বলে থাকি, চেয়ারম্যান না, উনি চেয়ারম্যান সাহেব, এই এলাকার প্রতিনিধি, জনপ্রতিনিধি। এখন আল্লাহ বললো যে প্রত্যেক এলাকার চেয়ারম্যানদেরকে তোমরা ভয় পাও। সাপোজ এখন ওনাকে ভয় পাওয়ার কথা যদি আল্লাহ বলতেন, আমি সহজ করে বোঝানোর চেষ্টা করছি, তাহলে উনি এখান থেকে চলে গেলে ওনার পেছনে আমি অপরাধ করার সুযোগ আছে না নাই? কথা করা আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন পৃথিবীর কোন মানুষের কথা বলেন নাই, আল্লাহ সরাসরি বললেন ইত্তাকুল্লাহ, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া যায় না, দুনিয়ার সবাইকে ফাঁকি দিলেও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি ভয় করে বান্দা নামাজ ছাড়তে পারবে? আওয়াজ করে বলেন পারবে? আল্লাহকে ভয় করলে বান্দা নামাজ ছাড়তে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা রমজানের রোজা ছাড়তে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা সুদ খাইতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা ঘুষ খাইতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করতে পারে না। আল্লাহকে ভয় করলে বান্দা মা বাবার সঙ্গে বেয়াদবি করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুরা রে, এজন্য রব্বুল আলামিন সরাসরি বলে দিলেন ইত্তাকুল্লাহ, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভয়টা কি জিনিস জানেন? ভয়টা আরেকটা জিনিস বলি, আপনাদের রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আছে না নাই? এরা আওয়াজ কমাই লিছে না? আওয়াজ আছে তো, আজ থাকলে একটু কর না। আসেনি? আসেনি আওয়াজ? আপনাদের আওয়াজ আসলে আমার গলা বাঙ্গা থাকলো আমার মনে থাকতো না। ওয়াজ জোশে জোশে সুন্দরভাবে হয়ে যাবে। ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী আছে না নাই? এই গোয়েন্দা বাহিনী, রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী, হ্যাঁ, যেগুলো আছে, মনে করেন যে সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, তারপরে আপনার আনসার বলেন, বিডিবি বলেন, যা আছে, যারা আছে, তারা কি আমাদেরকে পাহারা দিয়ে রাখতে পারতেছে? পারলে কি মানুষ এই মদ খাইতো? পারলে কি মানুষ ওই যত রকমের অপরাধ আছে এগুলো করতে পারতো? পারতো। তাহলে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী যেখানে অপারক, স্যাটেলাইটের মতো তীক্ষ্ণ দৃষ্টি যেখানে অপারক, সেখানে গোটা পৃথিবীর অশান্তময় পৃথিবীকে শান্ত করে দিতে পারে, মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনতে পারে একটা জিনিস, সেটা হলো তাকওয়া। সেটা কি? জোরবেন, সেটা কি? তাকওয়া, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহকে ভয় করা এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা কাজ, ঠিক কিনা বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, ও ওমর, আপনি বলেন তো দেখি, আপনি যেই পথে হাঁটেন ওই পথে শয়তানও হাঁটে না, শয়তানও থাকে না, শয়তান পর্যন্ত আপনার পথ ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এটার কারণ কি এবং পৃথিবীর মানুষ আপনাকে ভয় পায়? হযরত ওমর ডাক দেয়া কয়, আমি তো জানি না, তবে আমি আল্লাহকে বেশি ভয় করি, হয়তো এর জন্য জিন ইনসান পর্যন্ত আমাকে ভয় পায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য যার দিলে যত আল্লাহর ভয় আছে, যার দিলে যত আল্লাহর ভয় আছে,
মানুষও তাকে তত বেশি রেসপেক্ট করে, সম্মান করে। কথা বলেন ঠিক কিনা? তাকে তত বেশি ইজ্জত করে, মর্যাদা দেয়, সম্মান দেয়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ভাইরা রে আমার, এই জায়গার মধ্যে আমি আর কোনো কথা বলবো না। তাহলে আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, ও বান্দা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি। আমার আল্লাহ কয় বান্দা ভয় করি বললে হবে না, ভয় করার মতো ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন বান্দারে, ও বান্দা, যেমন চোর যদি ধরে, আপনার এলাকায় চুরি হয়নি, কমার বেশ হয়তো নাকি? চুরি যে হয়, চোর যদি ধরা পড়ে, আমার সাইরা দাও, আমি আর করতাম না, জীবন আর করতাম না। কথা কোন ঠিক কিনা? সাইরা দিলে আবার কয়দিন পরে দেখা যায় আবার যে সেই। কথা কোন ঠিক কিনা? তাহলে হে যে কইছে আমি আর করতাম না, অথবা চুরি করার সময় আল্লাহর রাহে, আল্লাহ আল্লাহ আজকাল যদি চুরিটা করতে আর জীবনে করতে তোমার বাঁচাই দিও, আল্লাহর রাহে আছে না নাই? কথা কেন আছে না নাই? আল্লাহরে ভয় করে, আল্লাহরে ভয় করে। অথবা যে কোনো, মনে করেন যে আপনি একটা অপরাধ করছেন, অপরাধ করার পরে ভাবলেন আরে আমি এই ভুলটা আর করতাম না, আল্লাহর ভয়ে আপনি বললেন, কিন্তু আবার এই ভুলটা কয়দিন পরে করলেন। আসলে কি আল্লাহর ভয় করছেন? এটার নিয়ে আল্লাহর ভয় কয়? কথা কন না, এটার নিয়ে আল্লাহর ভয় কয়? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রিপিট করে আবার বললেন, আল্লাহ আলাদা করে বললেন হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, কেমন ভাবে ভয় করব? আরে এই ব্যাপারে অনেক ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আমার আল্লাহ কয় ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া তোমরা মরিও না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, তাইলে বুঝা যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বান্দারে, ও বান্দা তোমরা মরবা তো ঠিক আছে, কিন্তু মুসলমান না হইয়া মরো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসলমান দামি নাকি ইমানদার দামি? জোরে কোন। না না হইছে না, মুসলমান দামি। সুবহানাল্লাহ কোন না? আলেম ওলামারা আছে, যদি আলোচনায় ভুল হয় সংশোধন করে দিবেন। বন্ধুরা আমার, ভাইয়ের আমার, আল্লাহ আয়াতের শুরুতে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদাররা রে কইতেছে তোমরা মুসলমান না হইয়া মরো না। সুবহানাল্লাহ কোন না? ইমানদারটা হলো, আমি সহজ করে দেই, ভুল হইলে এটা সরাসরি কোরআনের আয়াত। এটা কি কথা? এটা কি কোরআনের আয়াত? হাদিস শরীফ হইলে অনেক সময় অনেকে কয় জাল হাদিস, কয় কি কয় না, মানে হ্যাঁ তার বুঝে না বললে কয় জাল হাদিস। যেমন গতকালকে শবে বরাতের আয়োজন হয়েছে নি আপনাদের এদিকে? শবে বরাত পালন করছেন নি? অসংখ্য হাদিস দলিলা দিল্লা আছে, আলহামদুলিল্লাহ কর না, কিন্তু এরপরও কয় জাল হাদিস। কি কয়? তো কোরআনকে কি করবা? কোরআনেও তো আছে লাইলাতুল মুবারাকা বলছেন আল্লাহ কোরআনে, তো কোরআনের মধ্যে আছে, এটা কই যে এটা কি করবা? হাদিসকে না তুমি জাল বললা, যেহেতু এটা নবীজির মুখের কথা। সুবহানাল্লাহ কর না? তো নবীজির মুখের কথা, কিন্তু হাদিসটা জাল হয় কখন? এদিকে গেলে অন্যদিকে চলে যাইতে হবে, সময় আমি যেদিকে আলোচনা করতেছি ওদিকে যাচ্ছি। তো হাদিসকে মানুষ নিজের বুঝে না বললে জাল কয়ে ফেলে। যেমন শবে বরাত গতকালকের কথা বললাম, পালন করতেছি, অথচ আমরা মুফতি হয়েছি, মুহাদ্দিস হয়েছি, যদি আমি পোস্টার এগুলো ব্যবহার করি না। প্রকৃত মুফতি কারা বাংলার জমিনে এখনো আমরা জানি, যারা মুফতি হয়েছেন এরা অগাধ জ্ঞানের অধিকারী। কথা বলেন ঠিক কিনা? আমরা ফিকা নিয়ে ফাঁস করছি, হাদিস নিয়ে ফাঁস করছি, দুইটা শেষ, এখন তাফসির নিয়েও পড়তেছি, আলহামদুলিল্লাহ কইতেন না। তো এরপরও লেখি না, কারণ মুফতি এটা অনেক বড় জিনিস, যার তার সঙ্গে মুফতি লেখে ফেলি, হ্যাঁ কোরআন হাদিসের ক বুঝি না, তো এরকম হয়ে মুফতি হলে লাভ আছে? এই জন্য খুব ভয় হয়। কথা বুঝতে পারছি? লেখাপড়া যতটুকু করা দরকার চেষ্টা করছে এবং এখনো আছে, আলহামদুলিল্লাহ কর না। এটা বলার অর্থ কি? আমি এখন কি বলতেছিলাম বলেন তো, চাই আপনাদের মনোযোগ আছে না? কথা বলেন। মুফতির আগে কি বলতেছিলাম? হাদিসকে না, মাসুল মনে, হাদিসকে জাল বলে, হাদিসকে কি বলে? জাল বলে। জাল কখন হয় এই কথাগুলো বলতেছিলাম। তো হাদিস শরীফকে তোমরা তো জাল বলতে পারো, কিন্তু কোরআনের আয়াতকে কি জাল বলতে পারবা? কথা কেন পারবে? কেউ যদি কয় কোরআনের আয়াতকে জাল,
পাবলিকে ওই মৌলবীর থাবড়ায়া ফাড়াইবো গাল, কথা কয় ঠিক কিনা? কোরআনকে কেউ জাল বলার সাহস নাই। হাদিস শরীফে বলে দেয়, কারণ হলো কোরআন তো নবীর কাছে আসছে জিবরাইল আমিনের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবীজির হাদিসগুলো নবীজির ইন্তেকালের শত শত বছর পরে এগুলোকে কালেক্ট করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে। সুবহানাল্লাহ। কারণ নবীজির ইন্তেকালের প্রায় 200 বছর পরে ইমাম বুখারী শরীফ লিখছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কত বছর পরে? ওমা কথা কয় না, কত বছর পরে? আল্লাহ রাসূলের ইন্তেকালের প্রায় 200 বছর পরে। জোরে কোন সুবহানাল্লাহ। তো এই জন্য হাদিসগুলা সংগ্রহ করতে এই যারা মুহাদ্দিসিন کرام ছিল, যারা যেই কিতাব লিখেছেন, যে হাদিসের গ্রন্থ লিখেছেন, অনেক পরিশ্রম করেছেন, অনেক শ্রম দিয়েছেন। এত শ্রম দিয়ে লেখার পরেও আজকের দিনে ফুটহাট বলে বলে এটা জাল হাদিস। আরে কি আজীব ব্যাপার! তুমি মুখে দিয়ে বললে হবে এটা জাল হাদিস। কথা বুঝাইতে পারছি? এটা হলো কোরআন। কোরআনের মধ্যে যে কথা বলতেছিলাম, কোরআনের মধ্যে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদারদেরকে ডাক দিয়া এই আয়াতের শেষের দিকে বললেন, তোমরা মুসলমান না হয়ে মইরো না। সুবহানাল্লাহ কন্যা। তার মানে ঈমানদারের চাইতে মুসলমানের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ করেন। কেমনে? আমি ছোট্ট একটা ব্যাখ্যা দিই। মনে করেন একটা বিধর্মী, একটা কি বিধর্মী এইমাত্র আমাদের কাছে এসে মুসলমান হয়েছে। কেমনে হয়েছে? কালিমা পড়ছে। কালিমা পড়ার কারণে সে কি হয়েছে? ইমানদার। কি হয়েছে? ইমান আনলো, সে এখন ইমানদার। ইমান আনার কারণে সে এখন কিদার। সবাই কথা কেন? সে কিদার, কিন্তু সে এখনো মুসলমান হতে পারছে না। বলে কেন? এই প্রত্যেকটা মুসলমান, কোরআন শরীফের যত জায়গায় মুসলমান শব্দ আসছে, এই মুসলমান শব্দের যে ব্যাখ্যাগুলি রয়েছে, এই ব্যাখ্যাগুলি পড়লে দেখা যায় মুসলমানের ঈমান আনার পরে মুসলমানের বৈশিষ্ট্য রয়েছে, মুসলমানের খাসলত আছে, মুসলমানের চরিত্র আছে। ওই চরিত্রগুলো, মুসলমানের খাসলতগুলো, মুসলমানের কাজগুলো যার মধ্যে বিদ্যমান থাকবে সে হলো মুসলমান। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। যেমন মুসলমান নামাজ পড়ে, মুসলমান কি করে? নামাজ পড়ে, রমজানে রোজা রাখে, সদা সত্য কথা বলে, ব্যবসা করতে গেলে কাউকে ঠকায় না, মা বাবার খেদমত করে, আল্লাহ যা যা বলছেন সবগুলো মুসলমানের উপর অর্পিত। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য কিছুটা বুঝাইছিনি, ঈমান আনার পরে ঈমানদার, একবার শর্টকাট। কিন্তু আপনি মুসলমান হইতে গেলে মুসলমানের যে কাজগুলো এগুলো আপনি করতে হবে। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ডেকে ডেকে বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা মুসলমান না হইয়া মরিও না। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, আপনাকে আমাকে জিজ্ঞেস করলে আপনি আমি মুসলমান বলি, আপনাকে আমাকে জিজ্ঞেস করলে আমি মুসলমান টক টক করে বলে দিই আপনি আমি মুসলমান। কিন্তু আসলে মুসলমানের যে কাজগুলো এগুলো আপনার আমার মধ্যে নাই। গোটা বিশ্বের মধ্যে এখন মারামারি, কাটাকাটি, মানুষে মানুষে কত ভেদাভেদ তৈরি হয়ে গেছে। মুসলমান তো এরকম হওয়ার কথা না। আল্লাহর নবী বলছেন, গোটা পৃথিবীর মুসলমান যেন একটা দেহের মতো। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের মতো। যেরকম সুবহানাল্লাহ। আপনার দেহের পায়ের মধ্যে আঘাত হলে চোখ দিয়ে পানি আইনি, হাতে আঘাত খেলে চোখ দিয়ে পানি আইনি কেন? হাত কি আপনার চোখ নি? ব্যথা হাতে না, চোখ দিয়ে পানি আসে কেন? আল্লাহু আকবার বলে। এক মুসলমানকে মারলে আরেক মুসলমান আগে আসার কথা, আর আমরা ফিট, তার ইটটা আমার ফিট। কদিন আগে আমার লোকে চোখ ফাঁক দিয়েছে, দে বানাইলা ঠিক মতো, আছে না নাই? একজনের সামনে আরেকজনের ফিডে হাতে নাচছে জাগিতেছে, দে ভালো করে দে, একবারে দিস ঠিক মতো, আছে না নাই? কেন? আপনি না আমি না মুসলমান? মুসলমানের কাছ তো এরকম হওয়ার কথা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এটা যেই হোক, এটা কি যেই হোক, আমি সেদিকে যাচ্ছি না। প্রিয় হাজিরিন, আমার আলোচনার কিছুটা অংশ ছিল আপনাদেরকে এই আয়াতটা পড়ার পরে আরেকটা আয়াতে কারিমা পড়বো, এই জন্য যেহেতু হাফেজ ছাত্রদের পাগড়ি। কার পাগড়ি? কথা বলেন, কার কার? হাফেজ ছাত্রদের পাগড়ির কথা এখানে উল্লেখ করছে না? দেখেন, তাদের হলো সূচনা। কোরআন শিখেছে। কি শিখেছে? কোরআন শিখেছে। আপনি মুসলিম হিসেবে আপনি সর্বপ্রথম তো আপনি কোরআন বিশুদ্ধ না হলে আপনি বাকি আমল কেমনে করবেন? কথা কয় না ঠিক কিনা? আমার
এই যে ভাইজান যে কথাগুলো বলছে আমি কিন্তু শুনছিলাম বসে বসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছে। টাকা পয়সা কোনো বিষয়? ইমান আমলের কাছে টাকা পয়সা কোনো বিষয়? আর মাহফিলে সবাই আসলে কি সবাই টাকা দেয়? আর মাদ্রাসার মাহফিল আপনারা বেশি না দিতে পারেন, 500 টাকা দেওয়ার মতো এবিলিটি সবার এখন থাকে, কথা বলেন ঠিক কিনা? অথবা নাই দিলেন, মাহফিলটাতে আসেন না। যারা আজকে হাফেজ হয়েছে, আল্লাহ রাসূল তো বলেছেন একটা কোরআনে হাফেজ জাহান্নামী 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। জাহান্নামী 10 জনকে কোথায় নেবে? জাহান্নামের হুকুম হয়ে গেছে 10 জন, এরকম জাহান্নামের হুকুম হয়ে গেছে অলরেডি। এরকম 10 জনকে সে জান্নাতে নিতে পারবে একজন কোরআনে হাফেজ। যেরকম সুবহানাল্লাহ। এমন মজলিসে আপনি আসলেন না, আফসোস আপনার জন্য, দুঃখ ছাড়া আর কিছুই করতে পারলাম না, ঠিক কিনা বলেন? তাদের জন্য দোয়া করবে। আপনি দোয়া না করলে, যে আলোচনার মধ্যে আসতেছে আমি বলেছিলাম, আপনি দোয়া না করলে কিচ্ছু আসে যায় না। কারণ আল্লাহর হাবিব বলছেন একজন তালিবুল ইলমের জন্য, একজন আলেমের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের স্পেশাল যে বর্ণনা, এগুলোর মধ্যে একটা হলো একজন তালিবুল ইলম যখন ঘর থেকে বের হয়, রাসূলুল্লাহ বলেন সে যেন জান্নাতের কোনো এক পথে এসে হাঁটে। যেরকম সুবহানাল্লাহ। আর তার মর্যাদার জন্য, তার খুশির জন্য ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। তো আপনি এই মজলিসে আসলেন না, আপনি এটা যেমন তেমন মজলিস মনে করলেন, আফসোস। শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন শিক্ষকের জন্য, যে নাকি দ্বীনি ইলম শিক্ষা দেয়, এমন শিক্ষকের জন্য তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। সুবহানাল্লাহ। এই দ্বীনি ইলম যে শিক্ষা করলো, অন্য এক হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই মানের, এই ধরনের ব্যক্তিগুলার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সে যখন ঘর থেকে বের হয়, তার পথের মধ্যে ফেরেশতারা নূরের পাখা বিছায়া দেয় এবং আসমান এবং জমিনের অধিবাসী যারা আছে, শুধু তাই নয়, গর্তের পিপিলিখা, ওই গভীর জলের মাছ পর্যন্ত একটা আলেমের জন্য দোয়া করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সেই জায়গার মধ্যে আপনি দোয়া না করলে নাই আর কি। আপনি যদি দোয়া না করেন, বলে একটা আলেম হইতেছে তার লাগে দোয়া করতাম না, আপনার দোয়া এত কিছুর মধ্যে আপনি একজন দোয়া না করলে কিচ্ছু হবে না, কথা কোন ঠিক কিনা? আপনি মাইনাসে চলে গেলেন, আপনি লসে পড়ে গেলেন, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, দু জাহানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন কয় কেউ যদি রাতের বেলা, কেউ যদি 1 ঘন্টা ইলম চর্চা করে, কয় ঘন্টা? অথবা কিছু সময় যদি সে ইলম চর্চা করে, নবী আমার কয় সারা রাত্র নফল ইবাদত বন্দেগীর চাইতে অধিক উত্তম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আছি, এগুলো তো ইলম চর্চা হচ্ছে, কিছু শিখতেছি, পাইতেছি, জানতেছি, কথা কোন ঠিক কিনা? জোরে কোন না ঠিক কিনা? আল্লাহর নবীজির হাদিস মোতাবেক 1 ঘন্টা যদি অথবা কিছু সময় যদি সে ব্যয় করে, দিনে হোক বা রাতে হোক, আল্লাহর নবী তো জানে, বাদশা নবী বলেন সারা রাত্র নফল ইবাদত বন্দেগীর চাইতে এটা আরো উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কতটুকু লাভ হলো আমাদের? সারা রাত্র আমাদের জায়গা থাকতে হয় নাই, 1 ঘন্টা বা কিছু সময় ইলম চর্চার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে এখানে আসলাম, সারা রাত্র ইবাদতের সওয়াব পেয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফটা শেষ হয় নাই, আল্লাহর নবী কয় কেউ যদি একদিন ইলম চর্চার জন্য ব্যয় করে, কয়দিন? জোরে কোন কয়দিন? কেউ যদি একদিন ইলম চর্চার জন্য ইলম চর্চা করে গো একদিন, আল্লাহর নবী কয় লাগাতারে 3 মাস পর্যন্ত রোজা রাখলে রে যে পরিমাণ সওয়াব হবে গো, তার চাইতে অধিক পরিমাণ সওয়াব আমার আল্লাহ তাদের আমল নামায় দিয়া দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একদিন ইলম চর্চা করলে, এখন প্রশ্ন হলো তারা কি একদিন না 365 দিন, 12 মাস? 12 মাস ইলম চর্চা করে না?
আহা, তা আপনি এইরকম একটা ব্যক্তির মাথায় হাত বুলাইলেন না, আজকে পাগড়ি পরিধান করবে, আপনি তো গর্বে অন্তর ভরে যাওয়ার কথা। আমার এলাকা, আমার গ্রামের মাদ্রাসা থেকে সে হাফেজ হয়েছে, আলেম হচ্ছে, আপনি তা, আপনার তো গর্ব হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনি তো আনন্দিত হওয়ার কথা ছিল। তাদের মাথায় হাত না বুলান, দূর থেকে বসে বসে তো বলতে পারতেন, ইস আমি যদি আলেম হইতাম, ইস আমি আলেম হইতে পারি নাই, আমার একটা ছেলে যদি আলেম বানাইতে পারতাম, আহা আমার ছেলেটার আলেম বানাইতে পারি নাই। আজকের এই ময়দানে এই ছেলেগুলো কোরআনে হাফেজ হয়েছে, পাগড়ি দিয়েছে। আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে হক্কানি রব্বানি আলেম বানায় দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যে যার সাথে যার সম্পর্ক কাল হাসর হবে তার সঙ্গে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তা আপনার এই দোয়া, আপনার এই মোহাব্বত তো কাল হাসরের ময়দানে নিকটে নিয়ে আসতো, ঠিক কিনা বলেন? প্রিয় হাজিরিন, এই দুনিয়ার মধ্যে কত অন্যায় বিচার হচ্ছে, কত পাপ হচ্ছে গো, কত অন্যায় মানুষ করে বেড়াচ্ছে। তার কারণ হলো মানুষগুলি আল্লাহকে ভয় করে না। অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতিরের 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার আল্লাহ কয়, আরে আল্লাহর জমিনে নিশ্চয় আলেমগণই আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আলেমরাই বেশি আল্লাহকে ভয় করে। কাকে? কথা কয় না, কাকে? কেন আর আলেমরা আল্লাহর ভয় করে কোন তো দি? ওটা কই যায়? ও আচ্ছা, যাইয়া আইয়ে দেখ, আলহামদুলিল্লাহ কর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আলেমরা কেন ভয় পায়? কেন আলেমরা কেন ভয় পাবে? তার কারণ হলো আলেমরা তো কোরআন হাদিস রিসার্চ করে, জানে, জান্নাত সম্পর্কে জানে, জাহান্নাম সম্পর্কে জানে, আরে আল্লাহর শাস্তি সম্পর্কে তার জানা আছে। প্রত্যেকটা ইলম অর্জন করার পরে প্রত্যেকটা আমল সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে, আসমান সমূহ, জমিন সমূহের মধ্যে কি আছে, তারপরে জান্নাতে নাজ নেয়ামত সম্পর্কে জানে, জাহান্নামের যত শাস্তি আছে এগুলো তারা জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর যত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু সৃষ্টি করেছেন এই সকল কিছু সম্পর্কে একজন ভালো আলেম মোটামুটি জ্ঞান রাখে। রাখে না না রাখে? কথা কোন রাখে না না রাখে? পাশাপাশি দুনিয়ার জ্ঞানও তাদের অর্জন হয়। হয় কি হয় না? দুনিয়াবি আলেম মানে দুনিয়াতে চলার জন্য যা যা দরকার এগুলো একটা আলেমের আছে না নাই? কথা কোন আছে না নাই? আপনারা ডান হাতে ভাত খান, একজন আলেম মনে হয় বাম হাতে খায়, ডান হাতে তো খায়। কথা কোন ঠিক কিনা? আপনি ডান হাতে খান, একজন আলেমও ডান হাতে খায়। আপনার খাওয়ার একজন আলেমের মধ্যে খাওয়ার পার্থক্য আমি বলে দিচ্ছি। কেন সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসার গুরুত্ব নিয়ে আর 2-4-5 মিনিট বলি, রাগ হইবেন? রাগ হবেন? কেন মাদ্রাসায় সন্তানদেরকে ভর্তি করাবেন? সন্তান যদি পড়ার মতো উপযুক্ত না হয়, নাইনাতকুর যারা আছে, নাতি যারা আছে, মেয়ের ঘরের হোক ছেলের ঘরের হোক, এদেরকে কেন মাদ্রাসায় দিবেন? কিংবা মাদ্রাসার ছাত্রদের কেন মাথায় হাত বুলাবেন? আমি 2-1টা কারণ দেখাই দিয়া যাই। আপনি খাবার খান 3 বেলা, অন্তত পক্ষে 3টা বেলা আপনি খাবার খান। একটা মাদ্রাসার ছাত্র 3 বেলা খাবার খায়, কিন্তু আপনার বসার ধরন আর একটা ছাত্রর, মাদ্রাসার ছাত্রর বসার ধরন কিন্তু এক না। কথা কোন ঠিক কিনা? সে জানে খাবার খাওয়ার সময় কেমন করে বসতে হবে, হাঁটু কি 2টা উঠায় বসবে, না একটা উঠায় বসবে, একটা নামায়া বসবে, নাকি আসন গেড়ে বসবে, কেমনে বসবে সে জানে। সুবহানাল্লাহ কন্যা। আপনি খাবার সামনে আসলে কিছুই পড়তে আপনার মনে থাকে না, কারণ আপনার সব মনে থাকে খাবার সামনে আসলে। আপনার উত্তর দক্ষিণ দিশা বিশা নাই, খালি কোন সময় খায়াম খালি খাম খাম করে। আছে না নাই? কথা কয় আছে না নাই? অধিকাংশ মুসলমান যদি জিজ্ঞেস করি বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছেন নি, আহারে আমার তো মনে নাই। কথা কয় না ঠিক কিনা? আহারে আল্লাহর দেওয়া রিজিক আপনার সামনে আসছে, তাদেরকে জিজ্ঞেস করেন মাদ্রাসায় কেন পড়াইবেন, তাদেরকে জিজ্ঞেস করেন খাবার সামনে আসার লগে লগে একটা দোয়া আছে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা
ওকিনা আযাবান নার। এটা আপনারা পারতেন না, দুই একজনে পারতে পারেন, আমি সবাই একটা ক্যাটাগরি মাপতেছি না, কিন্তু এদেরকে জিজ্ঞেস করেন মাদ্রাসার ছাত্ররা পড়তে পারে। খাবারটা সামনে আসা মাত্রই নবী কয় এই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওকিনা আযাবান নার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কিন্তু খাবার কথা বলেন, মানে মাত্র খাবারটা আসছে এই দোয়া, সুবহানাল্লাহ কইতেন না? আপনি খাবার খান আর মাদ্রাসার ছাত্ররা খাবার খায়, পার্থক্য হলো আপনি খাবার খাওয়ার শুরুতে বেশি হইলে আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, অথচ নবীজি বলতেছেন খাবার শুরু করার প্রারম্ভে পড়বা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবী কয় এ আমার উম্মত একটা দোয়া আছে রে, যেই দোয়াটা বললে আরে একটু মিশানো থাকে, যদি বিশ্ব কেউ গোপনে মিশা দেয় আর আপনার বিশ্বাস যদি ওই রকম ভাবে থাকে দোয়াটার প্রতি, আল্লাহর নবী কয় তাকে বিষে অ্যাটাক করবে না। সুবহানাল্লাহ পড়েন। বিসমিল্লাহ বিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেকটা দোয়া মাদ্রাসার হুজুরেও জানে, ছাত্ররাও জানে, আপনি জানেন না। আপনারা কি রাগ করতেছেন? সত্য কথাটা বলতেছি। পার্থক্যটা কি? কেন আপনি কেন মাদ্রাসায় পড়াবেন? আপনি নিজে কেন মাদ্রাসার খবর নেবেন? আপনি কেন এই তালেবুল ইলমদের মাথায় হাত বুলাবেন? আপনি খাবার খাওয়ার পরে হাত ধোয়ার জন্য ব্যস্ত হয়ে যান, কিন্তু একটা ছেলে তালেবুল ইলম খাবার খাওয়ার পরে সে দোয়াটা আদায় করে নেয়। কি পরে? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আপনি পায়খানা প্রস্রাব করার জন্য টয়লেটে যান, পায়খানা প্রস্রাবের ব্যাগ হইতে দেরি, ওই কি কয় আঞ্চলিক ভাষায় বদনা কয় বা লইট্টা কয় যায় কয়, এটা হলো একটা দৌড় দিছে করে বাথরুমের বেল হোস নাই ফিরে যাইতেছে, কথা কয় না, ঠিক কিনা? কিন্তু একজন তালিবুল ইলম সে ঢুকার আগে এই দোয়াটা পড়ে নেয়। ঢুকার একটা দোয়া আছে না আছে? কথা কয় আছে না আছে? আল্লাহুম্মা আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়ে বের হওয়ার পরে আবার আরেকটা দোয়া আছে না আছে? আমার প্রিয় ভাইয়ের, আমার বন্ধুরা রে, এই দোয়াগুলি তারা হামেশাই বলতে পারবে, কিংবা আরো অনেক আছে। কোরআন বিশুদ্ধভাবে শুধু কোরআনেই পড়ে, বিষয়টা এরকম না। বাংলা অনেক মাদ্রাসা ভাই, এটার মধ্যে বাংলা অঙ্ক ইংরেজি শিখেনি, এগুলোও আছে। আলহামদুলিল্লাহ কন্যা, আরো জোরে কন্যা আলহামদুলিল্লাহ। আপনার সন্তান যদি মাদ্রাসার মধ্যে পড়ে, কোনো দিক দিয়ে পেছনে পড়বে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা রে, মসজিদে আপনিও প্রবেশ করেন আর একটা তালেবুল ইলমও প্রবেশ করে। মসজিদে প্রবেশ করতে গিয়ে সুন্নত আছে না নাই? জোরে কোন আছে না নাই? মসজিদে প্রবেশের যে সুন্নতগুলি আছে এর মধ্যে এক নম্বর হলো ডান পা মসজিদের ভিতরে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। ডান পা মসজিদে দিয়া প্রবেশ করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মসজিদের যে দোয়াটা আছে, এই দোয়াটা যদি আপনাদেরকে জিগায়, অনেকে পারবেন অর্ধেক পারেন, ভাই এটা পুরোটা পারতেন না। কেন? অধিকাংশ মসজিদে অর্ধেক দোয়া লেখেন না, কথা কেন, ঠিক কিনা? কিন্তু পরিপূর্ণ দোয়াটা কি? আবু দাউদ শরীফের মধ্যে দেখলাম আল্লাহ নবী দোজাহানের বাদশা নবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই যে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, শুধু এর দূরে আপনারা দেখেন বা এর দূরে পড়েন, কিন্তু আগে যা আছে বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এটা গেল কই? সুবহানাল্লাহ কইতেন না? এটা তো হাদিস শরীফের মধ্যে আছে, এটা অনেকে মাইনাস করে ফেলছে, বাদ দিয়া দিছে। বিসমিল্লাহ অর্থাৎ আল্লাহর নাম স্মরণ করা সুন্নাত। সুবহানাল্লাহ কোন না? মসজিদে ঢোকার সময় আল্লাহর নাম স্মরণ করা সুন্নাত। এরপরে নবীজিকে সালাতু সালাম পাঠ করা সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে মসজিদে প্রবেশের যে দোয়াটা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এরপরে হইলো এটা সুন্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এই দোয়াগুলি মাদ্রাসার ছাত্রগুলো হামেশাই পড়তে পারে, এরা জানে, এরা শিখে। এই জন্য আপনারা মায়া করবেন, মহাব্বত করবেন, কথা কোন ঠিক কিনা?
জোরে বলেন ঠিক কিনা? আমার এই কথাগুলো কি আপনাদের তিতা লাগতেছে? যদি তিতাও লাগে আমার কিছু করার নাই। আল্লাহর নবীর বুখারী শরীফের হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী কয় সামনে যে রমজান মাস আসতেছে, এই রমজান মাসের মধ্যে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমনিতে আমরা কিন্তু জানি একটা কোরআনের হরফ যদি কেউ পড়ে গো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে 10টা নেক দেয়। কয়টা? জোরে কোন কয়টা? 10টা নেকি দেয়। কিন্তু রমজান মাসের মধ্যে এটাকে 700 গুণ পর্যন্ত আমার আল্লাহ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কোন না? সামনে রমজান মাস আসেনি? কথা কোন আছে না নাই? এই রমজান মাস সম্পর্কে একটা হাদিস শরীফ বলেন, শুনেন। মাঝখানে রমজান মাস সম্পর্কে একটা হাদিস শরীফ আমি আপনাদের সামনে তুলে ধরি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রিয় হাজিরিন, হাদিস শরীফের মধ্যে পাইলাম আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন নবীজির এই যে হাদিস শরীফটা তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে, মেশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। হাদিসখানা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত আসে, প্রথম রাত কোন রাত? আমার দিকে মনোযোগ নেই আপনাদের আছে নাকি? খারাপ লাগতেছে? এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। রমজান মাস সামনে আসতেছে না? চমৎকার একটা হাদিস শরীফ। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমজান মাসের প্রথম রাত্র আসে, প্রথম রাত্র আসার পরে নবীজি বলেন সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন্নি, দুষ্ট শয়তান এবং দুষ্ট জিনগুলিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শিকল দিয়া বন্দী করে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের প্রথম রাত যখন মাহে রমজানের চাঁদ ওঠে, চাঁদ ওঠার সাথে সাথে আমার আল্লাহ শয়তানকে বন্দী করে ফেলে। জোরে কোন সুবহানাল্লাহ। দুষ্ট জিনগুলি আমার আল্লাহ বন্দী করে ফেলে। শুধু তাই নয়, এরপরে নবীজি বলতেছেন ওগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবগুলো দরজা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধ করে ফেলেন। এরপরে নবীজি বলেন ফালিফতাহ মিনহা, আল্লাহর নবী কয় জাহান্নামের একটা দরজা আমার আল্লাহ খোলা রাখেন না, সবগুলি আমার আল্লাহ বন্ধ করে ফেলেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, হাদিসটা কিন্তু শেষ হয় নাই। এরপরে নবীজি আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জাহান্নামের দরজা বন্ধ। আর এদিক দিয়ে আল্লাহর নবী কয় ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলি আমার আল্লাহ খুলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা, আল্লাহর নবী কয় একটা দরজাও আমার আল্লাহ বন্ধ রাখেন না, জান্নাতের সবগুলি দরজা আমার আল্লাহ খুলে দেন। সুবহানাল্লাহ বলেন। রমজানের মাত্র চাঁদ উঠছে, এই যে প্রথম রাতেই আমার আল্লাহ এই কাজগুলি করেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর নবী কয় আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, হে কল্যাণের, হে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন ফেরেশতা আহ্বান করতে থাকে, আহ্বান করে বলতে থাকে, হে কল্যাণের অন্বেষণকারী, তোমরা সামনের দিকে অগ্রসর হও। আর অকল্যাণের অন্বেষণকারী যারা আছে তোমরা থেমে যাও, তোমরা সামনের দিকে বাইরো না। আল্লাহু আকবার বলেন। যারা অকল্যাণ করে আমাদের সমাজের মধ্যে এরকম অনেক মানুষ আছে না নাই? জেন্দা দাও না জেন্দা কুড়াল দিয়ে বয়ে থায় আছে না নাই? ভালো কাজে পাওয়া যায় না, যত সব মন্দ কাজের মধ্যে পাওয়া যায়, এইরকম অনেক মানুষ আমাদের সমাজে আছে না নাই? এটা আওয়াজ করে বলেন আছে না নাই? এদেরকে ডাকে ডাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে ডাক দিয়া কয় অমঙ্গল কামনাকারী বা অমঙ্গল যারা করো তোমরা থামো, তোমরা থেমে যাও, সামনের দিকে আর অগ্রসর হইও না। জোরে কোন সুবহানাল্লাহ। যারা মঙ্গল কল্যাণ অন্বেষণকারী আছো তোমরা সামনের দিকে চলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।
এইভাবে ফেরেশতারা ডাকতে থাকে, ডেকে ডেকে বলে এই মাসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য দুজকিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান মাসে অসংখ্য দুজকবাসীকে, যারা দুজকের মধ্যে আছে, এরকম অসংখ্য দুজকিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দিয়া দেন, আজাদ করে দেন, জান্নাতি দিয়া বানায় দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বান্দাকে মাফ করে দেন, এটা শুধু প্রথম রাত্রে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটা হলো ওয়াদালিকা কুল্লা লাইলা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় প্রত্যেক রাত্রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য বান্দাকে আমার আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, এই যে রমজান মাসের একটা প্রস্তুতি আছে, রমজান মাসের প্রস্তুতি আপনি নেওয়ার জন্য শয়তান 12 মাসের মধ্যে 11 মাস আপনারে ডিস্টার্ব করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও বান্দা, বান্দারে বান্দারে তোদের যেন ডিস্টার্ব করতে না পারে, এজন্য আমি আল্লাহ শয়তানকে বন্দী করে ফেললাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে কি আর দোষ দেন যাব? আর শয়তানের দোষ দেন যাব? দেখবেন অনেক মানুষ আছে, আপনি এক লোকে চলেন দুস্থ, কি কি জোরে কোন কি দুস্থ, আজান দিছে ফজরের আজান, দুস্থ লস না, নামাজটা পড়ি, আমার ফ্যানটা ভালো না, আছে না নাই, আমার শরীরটা ভালো না, হাত সর কোনখানে, তোর শরীর খারাপ থাকবে কেন? তুই না মুসলমানের সন্তান, পানি ফোরসাপ করে পানি খরচ করে না, কথা কোন ঠিক কিনা? হাগু করে ঠিক মতো সুসু করে না, কথা কয় না ঠিক কিনা? আরে ইসলাম কত সুন্দর জানেন, পায়খানা করার পরে আপনি কতটুকু পানি ঢালবেন, কতটুকু পানি খরচ করবেন, এইটাও ইসলামের মধ্যে আছে। যেরকম সুবহানাল্লাহ বললে হুজুর আপনি কত দিই, হ্যাঁ আমি বলতেছি শুনেন। আপনি কতক্ষণ পানি ঢালবেন, কতক্ষণ পর্যন্ত আপনি পরিষ্কার করবেন, যতক্ষণ পর্যন্ত আপনার পায়খানার রাস্তা পিচ্ছিল থাকে। কথা বুঝাতে পারছি? যদি আপনি ভালোভাবে পরিষ্কার না করেন তাহলে আপনার এই জায়গার মধ্যে ইনফেকশন হবে। 2 নম্বর, আপনি অপরিষ্কার, আপনি নাপাকি অপবিত্র রয়ে গেলেন, ঠিক কিনা বলেন? তো আপনার ইসলাম দিয়ে আপনাকে এই শিক্ষা দেয়। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম কত সুন্দর, কথা কয় না ঠিক কিনা? আবার বলবেন হুজুর একটা জিনিস তো বুঝি না, হাদিস শরীফ তো পাইলাম বুঝলাম, আপনি কইলেন হ্যাঁ হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোন সমস্যা ভাই? হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় যে শয়তানকে বন্দী করে ফেলবে। তো রমজান মাসে যদি অনেক মানুষ শয়তানি করে, এরকম এইটার কারণ কি? একটা প্রশ্ন থাকে না? আল্লাহ নবীর কথা তো আর অবিশ্বাস করেন যেত না, উমা তারা কথা কয় না, আল্লাহ নবীর কথা কি অবিশ্বাস করুন যাইব? আল্লাহ নবীর কথা তো অবিশ্বাস করা যাবে না। তাহলে ঘটনাটা কি? ঘটনা হলো শুনেন, যারা 12 মাসের মধ্যে 11 মাস, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, 12 মাসের মধ্যে 11 মাস যারা শয়তানের পরিচালনায় ভোগে, শয়তানের কুমন্ত্রণায় চলে, দেখবেন একটা সাইকেল, যখন আপনি সাইকেল চালান, এটার কি কয়? সাফেজ, এটার ফেটেল কয় না? ফেটেল কয় নি? আপনি কতক্ষণ ফেটেল না চাপলেন? সাইকেল চালাইতে গিয়ে ফেটেল চাপার পরে আপনি ফেটেল চাপা বন্ধ করে দিছেন, সাইকেল চলা কি বন্ধ হয়ে গেছে নাকি আর কতক্ষণ চলার পরে বন্ধ হইব? কতক্ষণ চলার পরে বন্ধ হইতো না, আপনার ফেটেল চাপা বন্ধ। আমি বুঝাই দেওয়ার জন্য এটা বলতেছি আর কি, আপনার সাইকেলের ফেটেল চাপা বন্ধ, কিন্তু সাইকেল কিন্তু চলা বন্ধ হয়েছে না, কথা কেন ঠিক কিনা? ওই 12 মাসের মধ্যে 11 মাস যারা শয়তানে যারা কুমন্ত্রণা দিছে, চাবি দিয়া লাড়াছাড়ি করছে, এই 11 মাস যারা শয়তানের অসহায় ভুগছে, এই তানেরা হইছে আটকাই জায়গায়, কথা কোন ঠিক কিনা? ওই শয়তানের কাজগুলো করাইতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছে, এমন একটা অভ্যাস হয়ে গেছে যে সকালবেলা ঘুমের তো এটা মিথ্যা না করলে তার দিন শুরু হয় না, ওই ব্যক্তি রমজানেও মিথ্যা কথা কয়, কথা কোন ঠিক কিনা? যে ব্যক্তি 12 মাসের মধ্যে 11 মাস ব্যবসা করতে গিয়ে মানুষকে ঠকায়, ওই ব্যক্তি রমজানের কথা মনে থাকে না, রমজানেও ঠকাইতে থাকে, কথা কোন ঠিক কিনা? কারণ ওই যে সাইকেল ফেটেল সাফা বন্ধ করলে সাইকেল যেরকম চলা বন্ধ হয় না, ঠিক তদ্রুপ 11টা মাস যে শয়তানের কুমন্ত্রণায় সে লিপ্ত ছিল, যার কারণে রমজানটাও এইভাবে তার শয়তানিতে পার হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? নবীজির কথা কোনো ভুল নাই, নবীজি যাহা বলছেন সত্য, সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ সুযোগ করে দিছে বান্দারে। বান্দার কে সুযোগ করে দিছে? আল্লাহ। আল্লাহ সুযোগ করে দিছে, বান্দা তোমরা একটা কাজ করো, আমি আল্লাহ শয়তানকে বন্দী করে দিলাম, জিনকেও আটকাই দিলাম, জাহান্নামের সব দরজা বন্ধ করে দিলাম।
আর জান্নাতের সবগুলো দরজা খুলে দিলাম। এত সুবর্ণ সুযোগ করে দিছে বান্দারে, আয় বান্দা আয়, এই মাসে আস, 11 মাস যে যাই করছো করছো, এই মাসে আমি আর রবের দরবারে যদি খালাস অন্তর নিয়ে আমি আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগী করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আমরা বেড়াগিরি দেন না, লাগতো না, আরে বান্দা আয়, না না লাগতো না, সারবো। আরে কি সারবো, আমি তো আল্লাহ ধরে এত ব্যবস্থা করে দিলাম। বুঝেন না কথাটা? এটা বলতেছি এই কারণে, কিছু কিছু মানুষ এরপর রোজা রাখে না, হক হালালি চলে না, তার স্বভাব পাল্টায় না, কথা কয় না। তো এই মানুষগুলো কি আল্লাহ ব্যবস্থা করলো মাফের, হেতে কোনা লাগতো না, আমি যেরুম আছি ভালোই আছি, বালাটা বুঝবো, এমন বাইরান বাইরেইব বেন্দা দিয়া, একবারে দেন্দা ফেরেস্তা বেন্দা দিয়ে ভিড়াইব, কথা কোন ঠিক কিনা? ফেরেস্তার আপনি চিল্লাইবেন, লাভ হইতো না, আপনি চিল্লা বল্লা করুন, লাভ না। একটু দূরে সরে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আলোচনা হুজুর ডাক দিয়ে হুজুর আলোচনা বেশি বাড়েন না। গতকালকে সবে বরাত গিয়েছে, লাইলাতুল মুবারাকা গিয়েছে, লাইলাতুন নিসফি মিন শাবান গিয়েছে। হুজুর অল্প সময়ের মধ্যে শেষ করে দেব, মানুষকে কষ্ট দেব না। কথাটা কি ভালো না খারাপ? জোরে কন। আপনাদের মঙ্গলের চিন্তা করে কথাটা বলছে। এরপর আমার উপরে ছোট্ট একটা কাজ আছে, এটা করতে গিয়ে 10-15 মিনিট ব্যয় হবে। আপনারা কি উঠে যাবেন গা? যাবেন গা? হাত তুলে দেখেন কে কে চলে যাবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুক, কোন আমিন। আর জোরে কোন আমিন। এ আমার ইমানদার ভাইরা রে, একটা মুহাব্বতের আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করে দেব। আমার উপরে যে দায়িত্ব রয়েছে, এই দায়িত্বের উপরে 5-7 মিনিট কথা বলবো, বেশিক্ষণ বলবো না। এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। এই জায়গার মধ্যে যারা আছেন, হজ করতে গেছেন, কারা কারা এবার হাত তোলেন? হজ করছেন কারা কারা? 2-4 জন লোক আছে, হাত নামান। মদিনা শরীফে নবীজির রওজা মোবারকের পাশে একটা বিশাল কবরস্থান আছে। এই কবরস্থানের নাম কি? জান্নাতুল বাকি। জোরে কোন না মারহাবা, আর জোরে কোন মারহাবা। জান্নাতুল বাকির মতো গোটা পৃথিবীতে এত বড় গুরুস্থান, এত বড় কবরস্থান আর কোথাও নাই। ওই জায়গায় নবীজির 10,000 সাহাবী ওই জায়গায় ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার বলেন। আপনার আমার গুরুস্থানের মধ্যে 200-400 মানুষ ধরবে, এর চেয়ে বেশি না, কিন্তু ওই জায়গায় হাজার হাজার 10,000 সাহাবী ঘুমায় রয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকের দিনে পর্যন্ত জান্নাতুল বাকিতে অসংখ্য মানুষকে দাফন করা হয়। সুবহানাল্লাহ বলেন না? আমার প্রিয় ভাই, আমার বন্ধুরা রে, আমি যখন হজ করতে গেলাম, আহারে জান্নাতুল বাকিতে গেট দিয়ে ঢোকার পর পরে একেবারে নিকটে গেটের পাশে লেখা আছে উসমান গনি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজির 2 জন সাহাবী, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 জন সাথীকে নিয়ে নবীজির রওজা মোবারকে ঘুমায়। সুবহানাল্লাহ কোন। আর কেউ নবীজির কাছে জায়গা হয় না, আর কারো জায়গা নসিব ওই জায়গার মধ্যে হয় নাই। জান্নাতুল বাকিতে অসংখ্য সাহাবায়ে কেরাম, তার মধ্যে বিশিষ্ট সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে বলা হয় উসমান গনি। নাম কি? নাম কি? উসমান। হযরত উসমান গনি। এই গনি শব্দের অর্থ কি? ধনী। ধনী। জোরে কোন মারহাবা। আরবি শব্দ গনি। গনি শব্দের অর্থ কি? এখনো কয় না, আও জোরে কোন না। কি কি? গনি শব্দের অর্থ হলো ধনী। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ধনী হইলাম আমি আল্লাহ। ধনীকে? জোরে কোন। ধনীকে? জোরে সরে সবাই মিলে ধনীকে। আর বাকি সব ফকিন্নি। কার কথা? জোরে কোন কার কথা? আল্লাহ। আমি একমাত্র আমি আল্লাহ হইলাম ধনী, আর বাদ বাকি সবাই ফকির।
আরে আল্লাহর নবী একদিন কয় উসমান গনি, জোরে কোন সুবহানাল্লাহ, মানে উসমানও ধনী। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, উসমান আবার কেমন করে গনি গনি হইল ধনী হইল? ধনী তো হইল আমার আল্লাহ, গনি তো হইল আমার আল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শোনো, আমি একদিন আমার হুজরা শরীফের মধ্যে বসে আছি, এমন সময় আমার একটা গরিব সাহাবী আসছে, গরিব সাহাবী। ওই গরিব সাহাবী আইসা ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো নবী গো, আজকে 2-3 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই, আমি ক্ষুধার্ত, আমার কিছু খাওয়ান দেন, আমার কিছু খাবার দেন। নবী আমার আস্তে কইরা জামা মুবারক উঠায়া নবীজির পেটের মধ্যে পাথর বাঁধা নবীজি দেখায় দিলেন, হারে ও সাহাবী, আমার কাছে আসছো এই মুহূর্তে, আমার কাছেও কোনো খাবার নাই, আমি নবী নিজেও ক্ষুধার্ত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই গরিব সাহাবী বুঝতে পারছে রে নবীর কাছে এই মুহূর্তে কোনো খাবার নাই। সাহাবী আস্তে করে রওনা দিয়া দিছে। কোরআনে তো আল্লাহ বলছেন وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। সূরা দোহার মধ্যে আমার আল্লাহ জানায় দিয়েছেন সাইলকারীকে এইভাবে ফিরানো যায় না, ফিরানো যায় না। আমার আল্লাহর নবী তো জানের বাদশা নবী ডাক দেয়া কয় সাহাবী রে, তুমি যেও না, তুমি একটু থামো। ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী আলী এদিকে আসো। হযরত আলী আসলেন, আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারছি ওই সাহাবীরে খাবার দেওয়া দরকার। নবী গো, আমি আলীর পরিবারও আজকে 2 দিন যাবত খাবার নাই। কত মহাব্বতের চলা, কত মহাব্বতের, এরপর নবীজির কদম সারে নাই, নবীর কদম সারে নাই, না খায়া রইছে। এরপরও ডাক দিয়া কয় নাই, নবী গো বড় ক্ষুধা, বড় ক্ষুধা, পেটের মধ্যে ক্ষুধার জ্বালা, বড় জ্বালা। কোনদিন নবীর বলে নাই। নবী ডাক দেওয়ার পরে কয় আমিও 2 দিন যাবত আজকে খাবার খাই না, আমার হাসান হুসাইনও না খাইয়া আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ডাক দেয়া কয় আলী রে, আমি তোমার খাবার দিতে বলি নাই রে, আলী আসো, একটা চিঠি লেখো, সুন্দর করে একটা চিঠি লেখো, আমার উসমানের কাছে চিঠিটা সুন্দর করে লেখো। নবীজি যেইভাবে বলছেন এইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখলেন। চিঠি লেখার পরে নবীজি বললেন একেবারে নিচে লেখো মুহাম্মাদুর কয় না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি নবীর নাম এই চিঠির নিচে লিখে দাও। যেইভাবে নবীজি বলছেন ওইভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখলেন। লেখা ওই গরিব সাহাবীরে দিলেন, যাও আমার উসমানের কাছে যাও। এটার মধ্যে লেখছে 2000 দিরহামের কথা। কয় হাজার? জোরে কোন। 2000 দিরহাম তৎকালীন সময় অনেক টাকা, অনেক টাকা। 2000 দিরহাম যেন আমার উসমান এই গরিব সাহাবীরে দিয়া দেয়। আমি নবীর নামটা নিচে দিয়ে লেখা দাও। লেখা সিডিটা দিয়া দিছে। গরিব সাহাবী একটা দৌড় দিয়ে, আরে 2000 দিরহাম পাবে, মনে বড় আশা। একটা দৌড় দিয়ে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছে। গিয়া দেখে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর উনার কে